দর্শক, বন ধ্বংসে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার কথা আমরা আপনাদের দেখাতে চাই। তবে গাজীপুরে বন উজাড়ে আরও একটি প্রতিষ্ঠানের নীল নকশা তুলে আনতে চাই আপনাদের সামনে। সানপাওয়ার সিরামিক লিমিটেডের উল্টো পাশে ফুয়াং সিরামিক নামের আরও একটি প্রতিষ্ঠান। সানপাওয়ারের মতোই এই প্রতিষ্ঠানটির কালো ধোঁয়ার থাবায় ধ্বংস হচ্ছে লাখ লাখ গাছ ও মাইলের পর মাইল বনভূমি। বোরকান মণিপুর মৌজায় 598 দাগে ফুয়াং নামের এই প্রতিষ্ঠানটির দিকে নজর দেওয়া যাক। উঁচু প্রাচীর ঘেরা কারখানাটির ভেতরে যেতে না পারায় আমরা ড্রোনের সাহায্য নেই। প্রায় 3000 ফিট উপর থেকে তোলা ফুটেজে দেখা গেল বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ফুয়াং সিরামিকের এই কারখানাটি। ফুটেজ নেওয়ার এক পর্যায়ে স্ক্রিনে চোখ আটকে গেল ক্রাইম ফাইল টিমের। পাশেই দেখা গেল ভারী যন্ত্র হিসাবে পরিচিত ভেকু দিয়ে বনের মাটি কেটে চলেছে কিছু মানুষ। স্থানীয়রা ক্যামেরার সামনে কথা না বলার শর্তে জানান, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পরেই বনের জায়গা সীমানা প্রাচীর দিয়ে কারখানা এলাকা নির্দিষ্ট করে ফেলেছে। পরে সীমানার ভেতরে ধাপে ধাপে গাছ কেটে নতুন নতুন স্থাপনা নির্মাণ করছে। এই কারখানাটিও সরকারের নিয়ম অমান্য করে প্রতিষ্ঠানটির একাধিক স্থান থেকে কেমিক্যালযুক্ত তরল বর্জ্য ফেলছে বনের জমিতে। এই ড্রেনটা বনের জায়গা দিয়ে আপনার এদিক দিয়ে পানি আপনার ফ্যাক্টরি লগ্ন থেকেই চলছে। এটা আমরা আবারও দেখতে চাই এই রাসায়নিক বর্জ্য আসলে পরিবেশের জন্য কতটা ক্ষতির কারণ হচ্ছে। নির্গত হওয়া কারখানার তরল বর্জ্য সংগ্রহ করে আমাদের গন্তব্য রাজধানীর এলিফ্যান্ট রোডের BCSIR এর উদ্দেশ্যে। আবারও ফলাফল নিতে আমরা 3 দিন পর BCSIR এর ফুয়াংয়ের সেই তরল বর্জ্য থেকেও মিলল বনের গাছ, মাটি ও মানবদেহের জন্য ক্ষতিকর তরল পদার্থের অস্তিত্ব। সেগুলো লং টার্ম কনজিউম করলে মানে পানিতে থাকলে এগুলো ক্যান্সার তৈরি করতে পারে বলে ধারণা করা হয়। ফুয়াং সিরামিকের কারখানার কর্তৃপক্ষের মুখোমুখি হতে চাই। অনেক চেষ্টা শেষে প্রায় আধা ঘন্টা পর কারখানার একজন কর্মকর্তার সাথে কথা বলার সুযোগ হলো আমাদের। অভিযোগ নিয়ে প্রশ্ন করতেই কাগজ দেখিয়ে দাবি করে বনের জায়গা নিয়ে মামলা চলমান, আর এ কারণেই বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করবেন না তিনি। কথা বলার এক পর্যায়ে বজ্র ফেলে পরিবেশ দূষণের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে টিম ক্রাইম ফাইলকে চ্যালেঞ্জ করলেন এই কর্মকর্তা। অভিযোগের সত্যতা যাচাইয়ে দূষণ ছড়ানো সেই ঘটনাস্থলে যাই আমরা। চোখের সামনে দূষণের চিত্র দেখার পর বিব্রত এই কর্মকর্তা। পরে এ নিয়ে কথা বলতে সিনিয়র কর্মকর্তার কাছে নিয়ে যান তিনি। তবে ক্রাইম ফাইলের টিম সিনিয়র কর্মকর্তার কাছে এসে বিব্রত হয়। ক্ষুব্ধ হয়ে জানান ক্যামেরার সামনে কথা বলবেন না তিনি, কিন্তু কৌশলে আলাপের এক পর্যায়ে তিনি টাকা নেওয়ার প্রস্তাব দেন, যা গোপনে ধারণ করে ক্রাইম ফাইল টিম। ভাইয়া আমি ইয়ে করছি ভাই, প্লিজ ভাইয়া এগুলা কি ভাইয়া? ভাই প্লিজ ভাই, আমার আই জাস্ট ভাই এটা কি ভাই? ভাই আপনি রাগ করেন না, প্লিজ বসেন। আপনি আমাকে না টাকার অফার করছেন কেন? না না না, আমি আপনার টাকার অফার করবো কেন? আমাকে যে রেকর্ড আছে দেখাতে পারলে কি করবেন? হ্যাঁ, টাকার অফার করছেন। আমি আপনাকে বসেন, টাকা চেয়েছি। না না না, আপনি 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 আপনার দুটো জিনিস দেখান ভাইয়া। আপনি আমাকে এই অনৈতিক অফারটা না, না ভাই। আপনি আমাকে এই অনৈতিক অফারটা না না ভাই প্লিজ অনৈতিক অফারটা কেন দিলেন? প্লিজ, এই আমি আপনাকে কোনো অফার দিই, প্লিজ এটা কি করেন? আমি আপনাকে কোনো অফার দিই আপনার পরিচয়টা কি? ভাই 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 প্লিজ রাখুন। আপনার বুমে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ ওকে, আমি আপনার বুম হাত দিচ্ছি না, প্লিজ আমি আপনার সাথে ভাই এগুলো কর প্লিজ। আপনি কি ভাই কি আমি বলছি যে আপনার আমি ইন্টারভিউটা দিব, বলুন প্লিজ। আপনার অভিযোগ করতে হ্যাঁ আমি ফোন করব, আমি আপনার বলছি যে ফোন করব। টাকা নিতে অস্বীকৃতি জানালে সেই কর্মকর্তা প্রতিষ্ঠানটির উপদেষ্টা হামিদুর রহমান পাঠানের মুঠোফোন নাম্বারে কথা বলার জন্য অনুরোধ করেন। ফোনে এই উপদেষ্টা হুমকির পাশাপাশি দম্ভ করে বলেন, সবই নিয়ন্ত্রণে, নিউজে কিছু যায় আসে না প্রতিষ্ঠানটির। আমার ইন্টারভিউ আপনার দরকার কি? আমার অফিসে দুর্নীতি করছে অথবা জায়গা করে খাইছে, এটা আপনার কোন সভাপতি করছে? দেশ টিভি সাংবাদিকদের শো হওয়ার কি হয়েছে? বাংলাদেশ তো অনেক মিডিয়া আছে ভাই।